প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে 2024-এ বিএ ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এসএসসি 2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো, যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয়। তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এসএসসি 2 পেপারের সিলেবাসটির নাম লেজিসলেটিভ প্র্যাকটিসেস, প্রসিডিউরস অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া। আর এই পেপারটির ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে 4টি 12 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর বিভাগ ক্ষয়ে 4টি 4 নম্বরের টিকা থাকবে। এর মধ্যে তোমায় যে কোনো 2টি টিকা লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 32 নম্বরের মধ্যে। আর ইন্টারনাল, টিউটোরিয়াল এক্সাম এবং অ্যাটেন্ডেন্সের উপর বাকি 18 নম্বর দেওয়া হবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া কিছু 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, বিলের সংজ্ঞা দাও। ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে, সেটি হচ্ছে, সাধারণ বিল ও অর্থ বিলের সংজ্ঞা দাও। ভারতীয় সংসদ অনুযায়ী বিভিন্ন বিল পাশের পদ্ধতিগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংসদে বাজেট পাশের পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, পার্লামেন্টের সদস্য হিসেবে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপরের প্রশ্ন, আধুনিক গণতন্ত্রে বৈদ্যুতিন মাধ্যমের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংসদের সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ কিভাবে নিযুক্ত হন, তার ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তাহলে এগুলি ছিল তোমাদের বিভাগ ক থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্ন। এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া কিছু 4 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা। তো প্রথমে যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে লোকসভার অধ্যক্ষ। এরপরে রয়েছে রাজ্যসভার কার্যাবলী। তারপরে রয়েছে জেলা পরিষদ। এরপরে রয়েছে আইনসভার সংবাদ মাধ্যমের গুরুত্ব। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তারপরে রয়েছে বাজেটের ধারণা। এরপরে রয়েছে সরকারি গাণিতিক কমিটি। এরপরে রয়েছে গণমাধ্যমের শ্রেণী বিভাজন। তারপরে রয়েছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এবং সর্বশেষ যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে জিরো আওয়ার। তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এসএসসি 2 পেপারের সম্পূর্ণ সাজেশন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, পরবর্তী আপডেটগুলো তোমরা যাতে নোটিফিকেশন আকারে পাও সেজন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন।